আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ, ইসিজি স্টাডি অ্যান্ড সলভ অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ এই গ্রুপের অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার, মাদারীপুরবাসীর জন্য চিকিৎসা সেবা এই গ্রুপের অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার। রুগী দেখতেছি আসমত আলী খান সেন্ট্রাল হাসপাতাল, আসমত আলী খান সেন্ট্রাল হাসপাতাল, মাদারীপুর সদর, মাদারীপুর। তো আজকে আমরা একজন রুগীর সম্বন্ধে বলবো, যে রুগীর নাম হচ্ছে নিশানি, ওনার বয়স হচ্ছে 40 ইয়ার্স ওল্ড। এই পেশেন্ট আমার কাছে যখন আসে খুব খারাপ অবস্থায় ছিলেন। তিনি নুন কেস অফ হাইপার টেনশন আক্রান্ত ছিলেন এবং পেশেন্টের ডিসলিপিডিমিয়া আছে এবং পেশেন্টের আপনার হচ্ছে ইডিমা ছিল, 2 পা ফুলে গেছিল। তার বয়স মাত্র 40। খুবই দুঃখের বিষয়, এই রুগী বিভিন্ন জায়গায় ওষুধ খাইছে, বিশেষ করে সে ডিএমএফের কাছ থেকে ওষুধ খাইছে। ডিএমএফের কাছে ওষুধ খাওয়ার কারণে সে তো বোঝে নাই, তার প্রেশার যা ছিল তার চাইতে প্রেশার আরও অনেক বেড়ে গেছে। মনে রাখতে হইবে, ডিএমএফ সে তো আর ডাক্তার না, সে হলো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। তার অ্যান্টিহাইপারটেনসিভ ঔষধ সে লিখতে পারে না, লেখলেও সে অবশ্যই সাথে সাথে অ্যাডভাইস করে দিবে যে কোনো একজন ডাক্তার কাছে দেখান, একজন মিনিমাম এমবিবিএস ডাক্তার কাছে দেখান, অথবা স্পেশালিস্ট ডাক্তার কাছে দেখান। অ্যাটলিস্ট সে তার উচিত ছিল যে যেহেতু আপনার হাই প্রেশার, আপনি অবশ্যই কী করবেন, আপনি একজন ডাক্তারকে দেখাবেন। কিন্তু সে সেটা করে নাই, সে রুগীটাকে ধরে রাখছে। ফলে রুগীর প্রেশার তো কমে নাই, বরঞ্চ উল্টোপাল্টা ওষুধ দেওয়ার কারণে তার প্রেশার আরও হাই হয়ে যায়। তখন রুগীর আগে কখনোই পা ফোলা ছিল না, 2 পা একেবারে ফুলে অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। ইডিমা 2+ ছিল, তো ওজনও অনেক বেড়ে গেছিলো। তো আমার কাছে যখন আসে রুগীর, আমি পরীক্ষা নিরীক্ষা করে তার ওষুধ দেই। আলহামদুলিল্লাহ, আমার কাছে যখন আসে তখন এই রুগী আসছিল, আমার কাছে যখন আসে তখন আসছিল হচ্ছে আপনার হচ্ছে 7/4/2025। যখন আসছে তখন প্রেশার পাইলাম অনেক হাই 130। প্রেশার ছিল, উপরে ছিল আপনার হচ্ছে উপরে ছিল 180, নিচে ছিল 130। অনেক, মানে সিস্টোলিক ডায়াস্টোলিক দুটাই হাই ছিল। পেশেন্টের বিপি হলো 180/130, যেখানে সিস্টোলিক থাকার কথা 120/80 আর ডায়াস্টোলিক থাকার কথা 80। সিস্টোলিক থাকার কথা 120, সেখানে হয়ে গেছে 180। আর ডায়াস্টোলিক থাকার কথা ছিল আপনার শুধু 80, সেখানে 130, অনেক হাই। সুতরাং পেশেন্টের অবস্থা খুবই খারাপ ছিল। তো রুগীর বোথ সোয়েলিং, লেগটা সোয়েলিং ছিল। তো রুগীর সার্বিক অবস্থা খুবই খারাপ ছিল। তো আমি রুগীর সাথে এখন একটু কথা বলবো। জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? বোন, আপনার আগের যে অবস্থা ছিল আর এখন অবস্থা সেটা বলেন তো, কি অবস্থা ছিল? বেস্তাল ছিল না, পা হাত ফুলে গেছিল। এখন কি পা ফোলা আছে? আলহামদুলিল্লাহ। ওষুধ খাইছেন মাত্র কয়দিন? ওষুধ 7 তারিখে শুরু করছেন, তারপর আমার কাছে যখন আসলেন মাত্র কয়দিন? আপনি হচ্ছে 17/4/2025 আসছিলেন। ওদিকে আমরা ভিডিও করতে পারি নাই, তো আজকে সেই ভিডিওটা করলাম। 17/4/2025, আর মানে 10 দিন পর সে আমার কাছে আসছে। তার প্রেশার ওই সময় ছিল 115/75, মাত্র 115/75 17 তারিখে। যেখানে ওনার প্রেশার ছিল কত? 180/130, আর পেশেন্টের ইডিমা ছিল, সোয়েলিং ছিল। তো এখন আপনার কি খারাপ লাগে? আর পাও যে ফোলা ছিল সেই ফোলা আছে? আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ কথা। ওনার পা ফলছিল কি কারণে এটা বুঝতে হবে। ওনার হচ্ছে ওষুধের সাইড ইফেক্টের ফলে এটা হয়েছে। কেন উনি ওনার ইন্টারন্যাশনাল গাইডলাইন, আসলে সেটা দোষ তো পেশেন্টের, পেশেন্ট তার বোঝে নাই, দোষ তো হচ্ছে ওই ডিএমএফের। কারণ ডিএমএফ তো তার এই ওষুধ দেওয়ার কথা না। ইন্টারন্যাশনাল গাইডলাইন আছে, যার বয়স 55-এর নিচে তাকে সাধারণত আমরা কোনো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার নর্মালি আমরা দেব না। যদি আমরা তাকে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিয়ে শুরু করি তাহলে কিন্তু এই পেশেন্টের অ্যাঙ্কেল ইডিমা বা এইরকম সাফার করবে, কারণ এটা ইডিমা করতে পারে। তখন ইন্টারন্যাশনাল গাইডলাইন সে না ফলো করার কারণে
তার পেশেন্টের বিপি কমেও নাই, বরঞ্চ আরও খারাপ হয়ে গেছে। তো এখন কিন্তু আমরা মাত্র 10 দিনে তার প্রেশার সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ হয়ে গেছে। তো এখন ওনার আল্লাহর রহমতে আর নাই। উনি আমার রিলেটিভ হয়, আত্মীয় হয়। তো পরে আল্লাহর রহমতে আমার কাছে চলে আসছে। আমি তখন বললাম যে আসলে আপনার তো এই ওষুধের সাইড ইফেক্টের কারণে ওইটা হয়েছে। তো ওই ওষুধ বন্ধ করে যখন এই ওষুধ শুরু করেন, তারপর কি আর পা ফোলা ছিল? আল্লাহর মতে বন্ধ হয়ে গেছে না? তো এই ভুল আর করবেন? মিনিমাম MBBS অথবা BDS ডিগ্রি আছে এইরকম ডাক্তার কাছে যাইতে হবে। আপনার যদি টাকা না থাকে, আপনি সরকারি হাসপাতাল যাবেন, দরকার হয় 10 টাকা দিয়ে টিকিট কেটে বা 5 টাকা দিয়ে টিকিট কেটে আপনি অবশ্যই MBBS ডাক্তার দেখাবেন। তো আমার যারা অনেক ফ্যান ফলোয়ার আছেন তাদের বিনীতভাবে অনুরোধ করব, যদি কোনো DMF থেকে থাকেন, তাহলে যদি তারা আমাকে ফলো করেন, তো তাদের ফ্যান ফলোয়ার তাদেরকে বলতেছি, আপনাদের যেই ওষুধ দেওয়ার কথা তার বাহিরে কোনো ওষুধ দিবেন না। আপনাদের যে ওষুধগুলো আছে, হ্যাঁ, আমরা যতদূর জানি 71 না 72 ওষুধ আছে, হ্যাঁ, ফার্স্ট এইড যেই চিকিৎসাগুলো, OTC মেডিসিনগুলো, এইগুলি আপনারা দিতে পারবেন, কিন্তু এর বাহিরে যে ওষুধগুলো দিয়েন না, রুগীদের ক্ষতি করেন না। আপনাদের কাজ হচ্ছে যেটা সেইটা করেন, আপনার মেডিকেল অ্যাসিস্ট্যান্টের যে কাজ সেইটা করবেন, কিন্তু আপনি অন্যটা করেন না দয়া করে। কারণ এতে কি হবে, আমাদের রুগীদের ক্ষতি হবে। এই যে এই রুগীর এই যে অবস্থা যে খারাপ ছিল, আল্লাহর রহমতে এখন কিন্তু সম্পূর্ণ ভালো আছে, আলহামদুলিল্লাহ। তো যারা উচ্চ রক্তচাপে ভুগতেছেন তাদের কাছে জন্য মেসেজ হচ্ছে, আপনারা অবশ্যই এই প্রেশারটা নিয়ন্ত্রণ করবেন। ওনার যে হাই প্রেশার ছিল 180 বা 130, এরকম থাকলে কিন্তু যে কোনো সময় ভাইটাল অর্গানগুলো ইফেক্ট হবে। বিশেষ করে আমাদের ব্রেইন সবার আগে ইনভলভ হতে পারে, আমাদের হার্ট ইনভলভ হতে পারে, পেশেন্টের কিডনি ইনভলভ হতে পারে, অন্যান্য ভাইটাল অর্গানগুলো ইনভলভ হবে, অন্যান্য ভাইটাল অর্গানগুলো আমাদের ক্ষতি হবে। সুতরাং প্রেশার যদি থাকে অবশ্যই আপনি দ্রুত নিকটস্থ যে কোনো ভালো ডাক্তারকে দেখান, MBBS অথবা BDS ডাক্তারকে দেখান, অবশ্যই আপনার প্রেশার নিয়ন্ত্রণ হবে এবং ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।